আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় দর্শক, শুরু করছি ইসলামী অর্থব্যবস্থা বিষয়ক আপনাদের প্রিয় টক শো আমাদের অর্থব্যবস্থা ও ইসলাম। ইসলামী অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক আলোচনা করা হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন এটিএন বাংলার পর্দায় রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা 5টা 30 মিনিটে। এছাড়া এটিএন বাংলা ইসলামিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি দেখতে পারবেন। আজকের পর্বের আলোচ্য বিষয় লেনদেনের ব্যাপারে ইসলামের মূলনীতি। পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় রয়েছি আমি ডক্টর হাসান আলী। আর আমাদের অনুষ্ঠানে আলোচক হিসেবে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ আলোচক। তো চলুন প্রথমে জেনে নেই তাদের পরিচয়। রয়েছেন জনাব AKM মিজানুর রহমান, বিশিষ্ট ইসলামী ব্যাংকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামিক স্কলার অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, লেনদেনকে আরবিতে মুআমালাত বলা হয়। এই মুআমালাত ইবাদতের পরে এর স্থান। একটিকে আরেকটি থেকে আলাদা করার কোনো সুযোগ নেই। এই লেনদেনের স্বচ্ছতা অত্যন্ত জরুরি। আমাদের প্রাত্যহিক জীবনের সকল সমস্যা সমাধানের ক্ষেত্রে যে কোনো ধরনের লেনদেনই এর অন্তর্ভুক্ত। লেনদেনের স্বচ্ছতার কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিলেন। এই লেনদেন বিষয়ে আজকে পর্বে আলোচনা করা হবে। তো চলুন আমরা আলোচনায় ফিরে যাই। মুহতারাম, আপনার কাছে জানতে চাইব লেনদেনের ব্যাপারে ইসলামের মূলনীতিগুলো কি? আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আপনাকে ধন্যবাদ। লেনদেনে ইসলামের দিক নির্দেশনা কি, এটা তো আমাদের জানাই প্রয়োজন। যেমনটি আপনি বলেছেন যে লেনদেন এর সম্পর্ক হচ্ছে মুআমালাতের সাথে। ইবাদত সুনির্দিষ্ট কয়েকটি বিষয়, সালাত, সওম, যাকাত, হজ। আমাদের হাদিস গ্রন্থগুলোতে দেখা যাচ্ছে ইবাদত সংক্রান্ত চ্যাপ্টার খুবই কম, ফিকহের কিতাবগুলোতে তাই। মুআমালাতের চ্যাপ্টার দীর্ঘ চ্যাপ্টার। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা ইবাদতের বিষয় যে খুঁটিনাটি বিষয়গুলো জানার চেষ্টা করি। আমাদের আলেমরা বলে এটা এইভাবে করতে হবে, এটা এইভাবে করতে হবে, এটা করা যাবে না, কিন্তু মুআমালাতের ক্ষেত্রে আমরা এতটা সতর্কতা অবলম্বন করি না। অথচ আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি বিষয়েই মুআমালাতের সাথে সম্পর্ক। এখন এই যে লেনদেন, খুবই সুস্পষ্ট কথা, আমাদের বাংলা ভাষায় সহজ শব্দ, লেন দেন মানে নিবে দিবে। তো এই লেনদেনের ক্ষেত্রে আমাদের এখানে প্রথম কথা হচ্ছে যে এই যে লেনদেনটা হবে, এই লেনদেনটা একটা বিষয় হচ্ছে উপার্জন। আমি উপার্জন করব, আমার উপার্জিত অর্থ সম্পদ দিয়ে আমার জীবনের জন্য যা প্রয়োজন সেগুলি আমি অন্যের কাছ থেকে সংগ্রহ করব। আচ্ছা, আবার আরেকজন, আমি উদাহরণ দিয়ে বলছি যে আমি হয়তো চাকরি করি, আপনারা ব্যাংকে আসেন, আমি এই প্রতিষ্ঠানে আসি। আমাদের চাকরি কিন্তু চাকরির ক্ষেত্রগুলো আলাদা। আবার দেখা যায় আমরা যখন বাজারে যাই, তারা আবার ভিন্ন পেশার। তো এখানে মৌলিকভাবে প্রথম যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে উভয় পক্ষের উপার্জনটা হালাল হতে হবে, অবশ্যই হালাল হতে হবে। আর এই লেনদেনটা যেন স্বচ্ছতা থাকতে হবে। প্রথম কথা হচ্ছে হালালের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আমি যে প্রতিষ্ঠানে সময় দেই সেই সময়টা যথাযথভাবে দিতে হবে। সেই সময় আমার যে কাজ করা প্রয়োজন
ওই কাজটা করতে হবে, যেই সময়ে যেই কাজটা করা প্রয়োজন সেটা ওই সময় করতে হবে। আমার উপস্থিতি নিয়মিত হতে হবে। আমি আসবো দেরি করে, যাব আগে, তাহলে এই যে দেরি করে আসা, আধা ঘন্টা দেরি করে আসলাম, এই আধা ঘন্টার যে আপনার বিনিময় যে টাকাটা আমি নেব বেতন, এটা কি বৈধ হবে? মোটেই বৈধ হবে না। তো এই ক্ষেত্রে আবার যারা আমাদের বাজারমুখী তৎপরতা যাদের, তাদের উপার্জন, তাদের তৎপরতা হালাল হতে হবে 1 নম্বর। তারপরে হচ্ছে লেনদেনের ক্ষেত্রে আরেকটা বিষয় খুবই, এখানে একটু যদি আমি সম্পর্কে একটু কথা বলি, আপনি বলছিলেন লেনদেনের বিষয়ে চাকরি করার ক্ষেত্রে যে আমার যে শ্রমটা দেওয়ার বিষয়টা, এখানে কোরআনে যে বলা হচ্ছে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা আসবে কথাগুলো, আসতেছে কথাগুলো। তাহলে এই একটা, হ্যাঁ, এরপরেই এই কথাটাই বলতাম, স্বচ্ছতার মধ্যে প্রথম কথাই হচ্ছে যে কারোর সাথে প্রতারণা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করে বাজারে গেলেন। দেখুন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদের ইমাম বানিয়ে রেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জিকির শিখি, দোয়া শিখি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমরা বাজার ব্যবস্থা শিখি না। সালাত আদায় করে তিনি বাজারে গেলেন বাজার পর্যবেক্ষণ করার জন্য। এই যে বাজার মনিটরিং, এটা নতুন কোনো বিষয় না, আমার রাসূলের সুন্নাহ বাজার মনিটরিং করা। এই বাজার মনিটরিংয়ের শক্তিশালী ব্যবস্থা না থাকাতেই আজকে আমরা ক্রেতারা, ভোক্তারা প্রতারিত হচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে খাদ্য দ্রব্যের স্তূপ, কেউ বলছেন গম, কেউ বলছেন জব, ওটা আমাদের বিবেচনা। তিনি হাত দিলেন, দেখলেন যে ভেজা বের হচ্ছে। বললো বিষয়টা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আপনি জানেন, এখন রৌদ্রে উপরের অংশ শুকিয়ে গেছে, ভিতরটা এখনো ভেজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তুমি কতক্ষণ পর এটা ভিতরেরটা বাইরে বের। তো এখান থেকে রাসূল বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমাদের মধ্যে থেকে নয়। তা আমাদের মধ্যে থেকে নয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম, সাহাবে কেরাম মুসলিম, এটা মুসলিম জামা, তা আমাদের মধ্যে থেকে নয় কি? ভয়াবহ কথা না? অথচ এই কাজগুলি এখন হচ্ছে। তো প্রতারণা করা যাবে না। আপনি যেটা বলেছেন, একটা সূরা শুরুতেই বলেছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা ওজরে কম বেশি দেয়, নেয়ার ক্ষেত্রে বেশি নেওয়ার চেষ্টা করে, দেয়ার ক্ষেত্রে কম দেয়। এই যে দেয়া নেয়ার ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি, এটা কি শুধু ওজনে, পণ্য ওজনের ক্ষেত্রে? সব বিষয়ে এটা একটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, এখানে দুঃখের সাথে বলতে হয় যে এই যে ওজনে কম দেওয়া, বেশি নেওয়ার প্রবণতা, এটা এই ব্যাধিটা মুসলমানদের মধ্যে বেশি। যেই মুসলমানদের কাছে কোরআন রয়েছে, যেই কোরআনে ওয়াইলুল মুতাফফিফিন বলা হয়েছে, অমুসলিম, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে যারা আছে, অমুসলিমরা কিন্তু এই কাজটি করে না। অমুসলিমরা কোনো দ্রব্যের ব্যাপারে তারা মানুষকে প্রতারণা করে না। তারা সেখানে কোনটা 1 নম্বর, 2 নম্বর, দাম ঠিক করে দেওয়া আছে। আপনার মানে চয়েসের স্বাধীনতা আছে, ফ্রিডম অফ চয়েস। আপনি বেশি দাম দিয়ে ভালোটা নেন, এর একটু কম দাম দিয়ে আর একটু নিম্নমানেরটা নেন, কিন্তু তারা এই নিম্নমানের ভালো মানেরগুলিকে মিক্স করে একসাথে একাকার করে তারা বিক্রি করে না। মোহতারাম, চমৎকার আলোচনা করেছেন। আপনার এই আলোচনা দ্বারা দর্শকরা অনেক উপকৃত হবেন। আপনার কাছে আবার আসবো, জনাব এ কে মিজানুর রহমান। এই যে ইসলামী ব্যাংকিংয়ে যে আপনাদের যদি ক্রয় বিক্রয় পদ্ধতির কথা বলি, এই পদ্ধতিতে একজন ব্যাংকার এবং একজন গ্রাহক তারা তো চুক্তিবদ্ধ হন, একটা এগ্রিমেন্ট হয়। এখানে গ্রাহকের কতটুকু দায় দায়িত্ব এবং একজন ইসলামী ব্যাংকারের কতটুকু দায় দায়িত্ব, এবং এই দায় দায়িত্ব, এই কমিটমেন্ট, অঙ্গীকার, এই পারস্পরিকভাবে যদি কেউ এককভাবে ভঙ্গ করে অথবা উভয়ে যদি ভঙ্গ করে, কে কীভাবে দায়ী হবেন? থ্যাংক ইউ। ইসলামী ব্যাংকিংয়ে অনেকগুলো মোড অফ ফাইন্যান্স আছে, তার মধ্যে ক্রয় বিক্রয় একটা। এইটার মধ্যে আমরা বাংলাদেশে যেটা দেখি, বায়ে মুরাবাহা, বায়ে মুআজ্জাল, ক্ষেত্রবিশেষে বায়ে সালাম কিংবা ইস্তিসনা, এগুলো চলে আসে। তবে সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে বায়ে মুরাবাহা এবং মুআজ্জাল, প্রায় 70%, সবচেয়ে বেশি প্রচলিত, 70% টোটাল, আর ওয়ার্কিং ক্যাপিটালের 90%।
এটার গুরুত্ব এতই বেশি যে এখানে যদি শরিয়া নন কমপ্লায়েন্সটা বেশি হয়, ইসলামী ব্যাংকিংটাই প্রশ্নবিদ্ধ হয়। আর এই মূল ক্রয় বিক্রয়ের কথা আল্লাহ কোরআনে বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তো এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে কার কি দায়িত্ব, আমি যদি মুরাবাহার কথা বলি বা বায় মুআজ্জালের কথা বলি, একজন ব্যাংকারের প্রথম দায়িত্ব হচ্ছে যে মুরাবাহা করার জন্য তাকে মালটা কিনতে হবে। এই মুরাবাহাটা কি? মুরাবাহা মানে হইল কোনো একটা জিনিস ক্রয় করে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করে বিক্রি করা। একটা সময় দিয়ে মানে যে কোনো জিনিস, যে কোনো মানে যে কোনো জিনিস না, শরিয়া কমপ্লায়েন্ট হতে হবে, শরিয়া অনুমোদিত হতে হবে। যে কোনো জিনিস করা যাবে না, মদ করা যাবে না, শুকুর করা যাবে না, হ্যাঁ, এগুলা। তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন ক্রয় করবেন, মালটা বিক্রি করার আগে আপনাকে ক্রয় করতে হবে। তাহলে ক্রয় করার যে পর্বটা, এই পর্বটা কিন্তু হালাল হতে হবে। আপনি মানে পুরো স্টেপটা মানতে হবে। এই ক্রয়টা কে করবে? এই ক্রয়টা ব্যাংক যখন বিক্রি করবে তার আগে তাহলে ব্যাংক ক্রয় করতে হবে, ব্যাংকেই ক্রয় করতে হবে। এক। 2 নম্বর হলো প্রথম হলো ব্যাংক ডাইরেক্টলি ক্রয় করতে পারে, ব্যাংক সরাসরি সাপ্লায়ারের কাছ থেকে ক্রয় করতে পারে। 2 নম্বর হচ্ছে ব্যাংক ক্ষেত্রে বাইং এজেন্ট নির্ধারণ করতে পারে, গ্রাহককেও বাইং এজেন্ট নির্ধারণ করতে পারে, যেটা আবার অন্য কাউকে এজেন্ট করতে পারে, তৃতীয় কোনো ব্যক্তিকেও আমরা। এই ক্ষেত্রে ব্যাংকারের ভূমিকা কি? আচ্ছা, যদি আমরা ডাইরেক্টলি ক্রয় করি তা তো আমাদের এখানে সমস্যা নাই, কিন্তু যদি আমরা তৃতীয় কোনো ব্যক্তি বা ইয়েকে আমরা বাইং এজেন্ট নির্ধারণ করি, গ্রাহককে বাইং এজেন্ট নির্ধারণ করি, তাহলে ব্যাংকারের দায়িত্ব হচ্ছে যে বাইং এজেন্ট যেই হোক সে মালটা প্রকৃত অর্থে কিনেছে কিনা, এবং শরিয়ার যে বিধানগুলো আছে যে মালটা ক্রয় করার পরে তাকে মালটা এক জায়গায় জড়ো করতে হবে, সেই জায়গায় মালটা জড়ো করে তাকে ডিক্লেয়ার করতে হবে যে আমি মালটা কিনেছি। সেটা তো গ্রাহক করবে, ব্যাংকার করবে তদারকি। ব্যাংকার সেই কথাটাই বলতে চাচ্ছি যে ব্যাংকার ও যখন ডিক্লেয়ার করবে, ব্যাংক কিন্তু শুধু ডিক্লারেশন পাওয়ার পরে বসে থাকবে না, সে তখন ওই জিনিসটা তদারকি করে দেখবে আসলে সে ডিক্লারেশন যে দিয়েছে আসলে মালটা কিনেছে কিনা। মালটা কেনাটা নিশ্চিত হলে তখন সে মালটা বিক্রি করতে পারবে। এটা হলো একটা সাইড ক্রয় পর্বের দিক থেকে। আর বিক্রি পর্বের দিক থেকে যদি মাল ক্রয় করাটাই সহজ হয়ে যায়, তাহলে মুরাবাহা, অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স বা আমরা যেটা কন্ট্রাক্ট বলি, কন্ট্রাক্ট এবং অন্যান্য ডকুমেন্টগুলো নিয়ে এটা মালটা হ্যান্ড ওভার করে দিতে হবে, তার কন্ট্রোলে দিয়ে দিতে হবে। এখন এই মালটা নিয়ে যাওয়ার পরে গ্রাহকের দায়িত্ব কী? মালটা যখন বিক্রি করা হয়ে গেল তখন ব্যাংকারের দায়িত্ব হচ্ছে মনিটর করা যে সে মালটা নিয়ে কী করবে। যদি বিজনেসম্যান হয় তাহলে সে এটা বিক্রি করবে, অথবা র মেটেরিয়ালস হলে সে উৎপাদন করে বিক্রি করবে। তাহলে এই বিক্রির পর্যায়ে গিয়ে যাতে সেলস প্রসিডটা ব্যাংকের ইয়েতে চলে আসে। এখানে ভালো কথা বলেছেন। এখানে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় এই ক্রয় বিক্রয় পরবর্তী যে ফলো আপটা, এটা অনেক ক্ষেত্রে হয় না। গ্রাহক সেটা ব্যবসাতে রাখলো নাকি অন্য কোথাও এটা ডাইভার্ট করলেন, এই কারণে পরবর্তীতে খেলাপির প্রবণতা বেড়ে যায়। এই তদারকির বিষয়টা যদি একটু আপনি মূল্যায়ন করেন। এই তদারকিটা তো শরিয়া ব্যাংকিংয়ে একেবারেই দরকার, এবং সেটা আমরা বিভিন্নভাবে করে থাকি। কেন দরকার শরিয়া ব্যাংকিংয়ে? এই জন্য দরকার যে এই মালটা যদি, যে পণ্যটা সে উৎপাদন করলো বা যে পণ্যটা আমার কাছ থেকে নিয়ে এসে এটা বিক্রি করলো, এই টাকাটা যদি সময় মতো ব্যাক না করে তাহলে সে খেলাপিতে পরিণত হবে। এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে ইসলামী ব্যাংকগুলো তো আর মুনাফা নিতে পারে না। সেই জায়গায় ইসলামী ব্যাংকগুলো কিন্তু কম্পেনসেশন হয়তো বা চার্জ করতে পারে, অন্য খাতে ব্যয় হবে, কিন্তু ইসলামী ব্যাংকগুলো মারাত্মকভাবে ফিনান্সিয়ালি ক্ষতিগ্রস্ত। কনভেনশনাল ব্যাংকগুলো সকল মানে যতদিন থাকবে এই বিনিয়োগটা খেলাপি অবস্থায় সবগুলো ইন্টারেস্টই আয় খাতে নিতে পারে। জি, ইসলামী ব্যাংকগুলো পারবে না। এই কারণে তদারকি করাটা বিশেষভাবে জরুরি। এবং এই কারণে এটা শুধু ব্যাংকের স্বার্থে না, ব্যাংক কিন্তু ডিপোজিট এনেছে কাস্টমারের কাছ থেকে মুদারাবা প্রিন্সিপালে, তাহলে তাদের স্বার্থ রক্ষা করাটা ব্যাংকের একটা প্রধান দায়িত্ব। এই কারণেই তাকে তদারকিটা বেশি করতে হবে। মোহতারাম, আপনার কাছে জানতে চাই, এই যে পবিত্র কোরআনে বলা হচ্ছে যে কোনো ধরনের লেনদেন যখন তোমরা লেনদেন করো লিখিতভাবে করো এবং সাক্ষী রাখো, একজন লেখক যেন সেটা লিখে দেয়। এটা ব্যক্তি জীবনে এবং প্রাতিষ্ঠানিকভাবে যে ক্রয় বিক্রয়গুলো হয় এবং অন্যান্য লেনদেনগুলো হয়, এটার গুরুত্ব কেমন? জি, আপনাকে ধন্যবাদ। আসলে ইসলাম একটি পরিপূর্ণ দর্শন, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম যেভাবে ট্রাস্টের কথা বলেছে, যে আস্থা, একের উপর আস্থা, আবার চুক্তির কথা বলেছে। সূরা মায়েদা শুরুই করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা চুক্তি রক্ষা করো, হে যারা ঈমান এনেছো তোমরা চুক্তি রক্ষা করো। সেই চুক্তিটা এই মৌখিক কথাটা চুক্তি না, কিন্তু দুইজন যে মৌখিক কথা বলে, সাক্ষ্য থাকে, তবুও এটা
কৃষকরা গ্রহণযোগ্যতা পায়। দেখুন, এই যে লেখা সংক্রান্ত বিষয় আপনি বলেছেন, সূরা বাকারা হচ্ছে কোরআন মজিদের সবচেয়ে বড় সূরা, আর এই সূরার সবচেয়ে বড় আয়াত হচ্ছে এই যে এটাকে আয়াতুদ দাইন বলা হয়, লোন রিলেটেড আয়াত, সম্ভবত 282 নম্বর আয়াত। তো সেখানে আপনার এই একটা আয়াত, একটা পুরা পৃষ্ঠা একটা আয়াত, কিন্তু পুরা পৃষ্ঠায় জুড়ে একটা আয়াত, সেখানে মোট 6 বার লেখার কথা বলা হয়েছে যে তোমরা লিখে রাখো, লেখার ব্যাপারে তোমরা অবহেলা করো না, লেনদেন ছোট হোক বড় হোক লিখে রাখো। যদি কেউ লিখতে না পারে তাহলে তার পক্ষ থেকে লিখে দিবে। তুমি লিখতে জানো, সে জানে না, কিন্তু লিখতে তোমাকে যখন বলা হয় তখন তুমি পাশ কাটিয়ে যেও না। এইভাবে মোট 6 বার লেখার কথা আছে। এখানে একটু সম্পূরক প্রশ্ন আছে যে অনেক ক্ষেত্রে এই ধরনের কর্ড লেনদেনের ক্ষেত্রে অথবা অন্যান্য লেনদেনের ক্ষেত্রে যখন লেখার প্রসঙ্গ নিয়ে আসা হয়, যারা আত্মীয় অথবা রিলেটিভ বন্ধুবান্ধব তারা অনেক মাইন্ড করেন, এই বিষয়টা লিখতে হবে। বিষয় হচ্ছে শরিয়া পরিপালনে যদি কেউ মাইন্ড করে, তো হচ্ছে মাইন্ড করাটা তার জায়গায় থাকুক, এর মাধ্যমে শরিয়া লঙ্ঘন করা যাবে না। যেমন শরিয়া বলে চাষির সাথে দেখা করা যাবে না, মামির সাথে দেখা করা যাবে না, এবং চাষির সাথে দেখা না করা, মামির সাথে দেখা না করা, এটা সমাজে একটা বিব্রতকর অবস্থা না? তারা মাইন্ড করবে না, কিন্তু তাদের মাইন্ড করার কারণে এই পর্দা লঙ্ঘন করা কি যাবে? অনুরূপ এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লেনদেন ছোট হোক বা বড় হোক, এটাও কি লিখে রাখতে হবে এবং সাক্ষী রাখতে হবে। যদি ওই যে আপনার আলোচনাই হচ্ছে আজকে লেনদেন নিয়ে, তো লেনদেনের স্বচ্ছতার জন্য এটা অবশ্যই বিবেচনায় রাখতে হবে যে এটা লিখে রাখার বিষয়, সাক্ষী রাখার বিষয়, যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। মনে করেন লেনদেনটা হচ্ছে আমার মাধ্যমে আব্দুল করিম নামে আরেকজনের মাধ্যমে লেনদেন হলো, কিন্তু রিটেন ফর্মে হলো না, সাক্ষী নাই, আমরা দুইজনের একজন মারা গেলাম। এখন আমি ক্লেম করলাম যে আব্দুল করিম সাহেব আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছে, কিন্তু ডকুমেন্ট নেই, তাহলে তার ওয়ারিসটা কেন আমাকে টাকাটা দিবে? রিফিউজ করতে পারে, অস্বীকার করতেই পারে, এবং শরীয়তের দৃষ্টিতে তাদের অস্বীকারটা অন্যায় হবে না, কারণ আমি তো এভিডেন্স দিতে পারলাম না। এই জন্য কোরআন সুন্নাহ খুবই জোর দিয়েছে, এবং বলা হয়েছে আল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলমানরা যখন যে শর্ত দেয় এই শর্ত অনুযায়ী তাকে চলতে হবে, এই শর্ত আপনার পরিপূরণ করতে হবে। চমৎকার বলেছেন মোহতারাম। প্রিয় দর্শক, আজকে মোহতারামের আলোচনা থেকে যেটি পরিষ্কারভাবে বুঝতে পারলাম, যে কোনো ধরনের লেনদেন আমাদেরকে লিখিতভাবে এবং সাক্ষীর উপস্থিতিতে করা উচিত, পরবর্তীতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে এড়ানোর জন্য। এ পর্যায়ে জনাব একেএম মিজানুর রহমান মোহতারাম যেটি বলছিলেন যে এই যে অঙ্গীকার পূর্ণ করার বিষয়, আপনি আলোচনায় বলছিলেন ব্যাংকারের দায় দায়িত্বের কথা, কিন্তু আরেকটি বিষয় গ্রাহকের পক্ষ থেকে এই যে ক্রয় বিক্রয়ের সম্পাদনের ক্ষেত্রে কি কি দায়িত্ব রয়েছে। তিনিও তো অঙ্গীকার, ব্যাংকের কাছে অঙ্গীকার দেন, কমিটমেন্ট দেন যে সে এই পণ্যটা আমি ক্রয় করব এবং আপনাদের কাছ থেকে আমি আবার ক্রয় করে নেব আর কি, প্রথমে প্রতিনিধি হয়ে ক্রয় করব, পরে আপনাদের কাছ থেকে ক্রয় করে নেব, তার দায় দায়িত্বটা কি? ধন্যবাদ। গ্রাহকের পক্ষ থেকে অ্যাকচুয়ালি আমরা কয়েকটা স্টেজ দেখি এখানে। গ্রাহক পণ্য ক্রয় করার আগে ব্যাংকে একটা আন্ডারটেকিং দেয়, প্রমিস টু বাই, মানে তুমি মালটা আমার জন্য কিনো, আমার কাছে বিক্রি করবা, এই উদ্দেশ্যে আমি তোমার পণ্য ক্রয় করার পরে মালটা তোমার কাছ থেকে কিনে নিব। এটা মুরাবাহার ক্ষেত্রে একটা কম্পালসারি ডকুমেন্ট। তাহলে মালটা কেনার পরে ব্যাংক যদি কিনে ফেললো, তো গ্রাহকের দায়িত্ব হচ্ছে তার এই প্রমিসটা পূরণ করা, নাহলে ওয়াদা ভঙ্গের দায় সে দোষী সাব্যস্ত হবে। সেকেন্ডলি, যদি বাইং এজেন্ট নির্ধারণ করি, তাহলে বাইং এজেন্টের কিছু শর্ত আছে, যে শর্তগুলো দিয়েই তাকে আমি বাইং এজেন্ট নিয়োগ করি। শর্ত মানে কিছু নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে করা যেতে পারে, সেক্ষেত্রে গ্রাহক ওই পণ্যটা কেনার পরে ব্যাংককে অবহিত করবে বা এই ধরনের বিষয়। না, এখানে জিনিসটা হচ্ছে নির্দিষ্ট পণ্য না, আমি যে কোনো পণ্য ক্রয় করার জন্যই আমি যদি তাকে বাইং এজেন্ট নিয়োগ করি, তাহলে তো অবশ্যই তাকে কিছু শর্ত দিয়ে আমি নিয়োগ করব। আচ্ছা, যে শর্তগুলো দিয়ে আমি নিয়োগ করব সেই শর্তগুলি তাকে ফুলফিল করতে হবে, এটা হচ্ছে তার দায়িত্ব। যদি এই শর্তগুলো সে ফুলফিল না করে আর আমি এটাকে যদি ওভারলুক করে তাকে আবার ফাইন্যান্সিং করি, তাহলে এটা ফাইন্যান্সিং শরিয়া কমপ্লায়েন্ট নাও হতে পারে। থার্ডলি,
আপনি যে সে বাইং এজেন্ট হয়ে যে পণ্যটা কিনলো সেটা প্রকৃত অর্থে সে কিনলো, কেনার হইলে তাহলে তো তার দায়িত্ব সে পূরণ করলো। তো কিন্তু যে দায়িত্বটা হচ্ছে যে বাইং এজেন্ট হয়ে সে প্রকৃত অর্থেই তার পণ্যটা ব্যাংকের পক্ষ থেকে কিনে আবার এটা তার একটা দায়িত্বের মধ্যে এবং সে দায়িত্ব পালন না করলে কোরআনে আল্লাহ বলছে তোমরা অঙ্গীকার পূর্ণ করো, অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার অঙ্গীকার ঠিকঠাক নাই তার মধ্যে দিনদারিতা নাই, এই বিষয়গুলো। তো আরেকটি বিষয় যে ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে শরিয়ার কি ধরনের লঙ্ঘন হয়ে থাকে যদি ছোট করে বলতেন। ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে শরিয়ার বিশেষ করে এই ক্রয় বিক্রয় যে পদ্ধতিগুলো আছে এগুলোতে যে ব্যাপক শরিয়া লঙ্ঘন হয় সেটা হচ্ছে আসলে ক্রয়টাই ঠিকমতো হয় না। ক্রয়টা ঠিকমতো না হওয়ার কারণে বিক্রয়টা তো একেবারেই শরিয়া দৃষ্টিতে ইলিগাল হয়ে যায়। সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোটেশন নিয়ে মাল যাচাই না করে মালের কন্ট্রোল কিংবা পজিশন কোনোটাই ব্যাংক যাচাই করলো না, গ্রাহকতার কমিটমেন্ট অনেক ক্ষেত্রে রক্ষা করে না, এই কারণে ক্রয় বিক্রয়টা অনেক ক্ষেত্রে ত্রুটিপূর্ণ থেকে যায়। এই বিষয়ে আমি অনুমতি দিলাম যে সংযোজন একটা বিষয়, সেটা হচ্ছে শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো আছে বা কনভেনশনাল যে ব্যাংকগুলো, মোহতারাম মিজান সাহেব বলছেন 30টি ব্যাংক, হ্যাঁ 30টি ব্যাংক। আসলে এখানে দায়িত্ব শুধু ব্যাংকের না, এখানে দায়িত্ব হচ্ছে ব্যাংকের পরিচালনা পর্ষদ, কারণ তারা শুধু লাভ চায়, তাদেরও একটা কমিটি। তারপরে দ্বিতীয় হচ্ছে যারা আপনার ওই ব্যাংক ম্যানেজমেন্ট, যারা একদম নিচ থেকে শুরু করে এমডি পর্যন্ত, এরপরে হচ্ছে গ্রাহক, ব্যাংকে যারা গ্রাহক, এই তিন পক্ষকেই শরিয়ার ব্যাপারে শ্রদ্ধাশীল হতে হবে। এই তিন পক্ষকে শরিয়ার গুরুত্ব দিতে হবে। শরিয়ার এটাকে একেবারে সমস্যা হচ্ছে কি, প্রথমে আমাদের যারা আপনার ওই যে পরিচালনা পর্ষদ আছেন তারা তো লাভ চায়, যে ম্যানেজার বেশি লাভ করে তার উপরে বেশি সন্তুষ্ট। কিন্তু এই যে ক্রয় বিক্রয় পদ্ধতিটাকে ফলো করেও তো লাভ করা যায়। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে যে যারা ব্যাংকের সাথে সরাসরি ইনভলভড, যারা ওনাদের মতো যারা আপনাদের মতো যারা কাজ করেন, তারাও চাচ্ছে যে আমার ব্রাঞ্চ কীভাবে লাভ করবে। আর যারা গ্রাহক তাদেরও সমস্যা। এই জন্য এই টোটাল ব্যবস্থার জন্য প্রয়োজন হচ্ছে তাকওয়া। এই জন্য সূরা বাকারাতে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে যারা ঈমান এনেছে আল্লাহকে ভয়, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। দেখেন তাকওয়ার বিষয়টা, আল্লাহর ভয় না থাকলে ওই সুদি কাজকর্ম পরিত্যাগ করবে না। তা আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করো এবং সুদি লেনদেন তোমরা পরিহার করো। এর ভালো বলা হয়েছে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কতগুলি শর্ত, যদি তুমি তাকওয়া অবলম্বন করো, হে ব্যাংকের মালিকরা, হে ব্যাংকের কর্মকর্তারা, হে গ্রাহকরা, তোমরা তাকওয়া অবলম্বন করো, সুদি লেনদেন করে, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনার দাবি করো, যদি তোমরা আখিরাতের উপর ঈমান আনার দাবি করো। ধন্যবাদ সবাই, আপনাদের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। আপনাদের দুজনকেই ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে এসে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এটিএন বাংলার বিশেষ এই ইসলামী টক শো প্রচারিত হচ্ছে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা 5:30। আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।